জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকেই আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের পর্বে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষের 1 থেকে 20 পর্যন্ত করেছি। আজকে 21 থেকে পরের অঙ্কগুলো করব। তো শুরু করি আজকের অঙ্ক। তো আজকের অঙ্ক করার জন্য সবথেকে প্রথম আছে 21 দাগের অঙ্কে। 21 দাগের অঙ্কে কী বলেছে দেখো। 21 দাগের অঙ্কে বলা আছে যে 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদকগুলি কোনগুলি, তাই তো মৌলিক উৎপাদক বলেছে। তো আমরা এখানে 2431 এর মৌলিক উৎপাদক কোনগুলি দেখো। আমরা 11 বিভাজিত আছে, দেখো এই একটা ছাড়া একটাকে যোগ করব, তারপর বিয়োগ করব, ঠিক আছে। যেমন 2 আর 3 যোগ করলে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর 4 এক যোগ করলে হচ্ছে 5। এই দুটাকে বিয়োগ করব। যখন বিয়োগফল 0 বা 11 আসে তাহলে মনে রাখবে তুমি সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো সুতরাং এটাকে আমরা 11 দ্বারা ভাগ দেব। সরি, 11 দিয়ে 22, 23 24 2 হচ্ছে 11, 2 22, এখান থেকে 11 একে 11। এবার দেখবো 13 দিয়ে, 13 একে 13, 13 দিয়ে 26 বেশি হয়ে যাবে, 13 একে 13, এদিকে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে 2 9, 13 7 91। 17টি মৌলিক সংখ্যা, সুতরাং এটা তো আর যাবে না। তাহলে দশায় কী বললো, 11 গুণিত 13 গুণিত 17, ঠিক আছে। এবার প্রশ্নে বলা হয়েছে যে সবথেকে বৃহত্তম মৌলিক উৎপাদক, তাহলে সবথেকে বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটা, 17। তাহলে অপশান হচ্ছে 17 নম্বর। 17টা হচ্ছে সঠিক উত্তর, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক উত্তর। তারপর তো 22 দাগের অঙ্কে কী বলেছে, 22 দাগের অঙ্কে বলা হয়েছে যে 70031 কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ দেখো 70031 এই সংখ্যাটাকে কত দ্বারা বিভাজ্য করতে বলেছে, 9 দ্বারা। এই 9 দ্বারা বিভাজ্য করতে হবে। তারপরে যে বিয়োগফল, তারপরে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ কিন্তু কত দ্বারা বিয়োগ করতে হবে, ঠিক আছে। যে ভাগশেষ থাকবে তার থেকে কিন্তু আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করলে কিন্তু এই 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটাকে পেয়ে যাবো। অর্থাৎ তাহলে এটাকে আগে 9 দ্বারা ভাগ করি, দেখি আমাদের ভাগশেষ কত থাকে। 9 7 63, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 70, আবার সেই 9 7 63, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 73, 9 8 72, এখান থেকে হচ্ছে 1 বিয়োগ করলে এখান থেকে উপর থেকে একটা নামলো, তাহলে 9 1 9। তাহলে এখানে 9 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2, কিন্তু 2 কাজ যাবে না। তাহলে এই যে নিচে যে 2টা বেরোলো, এই 2টা যদি আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে কিন্তু দেখা যাবে কি সংখ্যাটি পুরো 9 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, আমাদের 2 বিয়োগ করতে হবে। তাহলে অপশান নাম্বার কত আছে, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে দেখো 23 থেকে কী বলছে, যে কোনো 4টি কর্মিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে কে এর মান কত, আমাদের কে এর মান বার করতে হবে। আর অযুগ্ম সংখ্যা বলতে সেই সমস্ত সংখ্যা যেগুলো প্রায় মৌলিক সংখ্যাই হয়, যেমন হচ্ছে 1 2 5 7, ঠিক আছে। মৌলিক সংখ্যা না, বিজোড় সংখ্যা 1 3 5 7 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে 23 থেকে অঙ্ক করে কী বলেছে দেখি। 23 থেকে অঙ্কে বলা হয়েছে যে অযুগ্ম সংখ্যা পরপর যে কোনো 4টি, এই তো আমরা নিলাম 1 3 5 7, এদের গুণফল কত হচ্ছে, 1 3 3, 5 5 3 15, 15 7 105, ঠিক আছে। এদের বর্গে বলেছে, তাহলে এর কাছাকাছি বর্গ কত হবে, তাহলে 10 গুণিত 10 সমান হচ্ছে কত 100, কিন্তু বলেছে এর বেশি 105-এর বেশি। 100 তো তাহলে কত হচ্ছে 105-এর থেকে কম, তাহলে এর থেকে বেশি হচ্ছে 11 গুণ 11 সমান হচ্ছে 11 11 121, কিন্তু এর তো অনেক বেশি। তাহলে এই সংখ্যাটার সঙ্গে 105-এর সঙ্গে কত যোগ করলে 121 হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 121 থেকে যখন 105 বিয়োগ করবো তাহলে সংখ্যাটি পেয়ে যাবো, তাই না। তাহলে এখান থেকে যখন বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে কত হয়, এখানে হচ্ছে 6, ঠিক আছে। এখান থেকে করলে এখানে হচ্ছে 1, তাই তো। এটা তাহলে তাহলে আমাদের বেরোলো 16। তাহলে যখন 105-এর সঙ্গে যখন 16 যোগ করবো তাহলে কত হবে সংখ্যাটি 121। তাহলে পরে কী হবে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 16 আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 16 কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর 24 দাগের অঙ্কে কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, বৃহত্তম সংখ্যা বার করছে, আমরা তো সংখ্যাটা জানি না, তার জন্য আমাদের কি, এটা 23 দাগের অঙ্ক, এটা 24 দাগের অঙ্ক হবে। তাহলে আমরা তো সংখ্যাটা জানি না, তার জন্য আমাদের কি ধরতে হবে, সংখ্যাটা ধরবো আমরা এক্স। আর কি বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত, দুটি ধনাত্মক সংখ্যা হচ্ছে কি, একটা আছে 4
অনুপাত 5। তাহলে আমাদেরকে এগুলোকে এক্স, এটা হচ্ছে এক্স, তাই তো। এবার কি বলছে, এই দুটি সংখ্যার গুণফল, মানে এই দুটি সংখ্যার গুণফল কত বলছে, 1620। তো প্রশ্নে দেওয়া আছে 4x গুণিত 5x সমান হচ্ছে 1620, তাই তো। এবার আমরা করে যাব অঙ্ক ঠিকঠাকভাবে। 4 5 হচ্ছে 20, আর এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার সমান হচ্ছে 1620, ঠিক আছে। বা এক্সের স্কোয়ার এখানে পড়ে থাকবে, সংখ্যাটা এদিকে চলে আসবে, এদিকে আসলে মানে গুণে আছে এটা, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো 1620/20, তো 0 0 কাটলাম, আর 2 8 16, আর 2 1 2 81, বা এক্সের স্কোয়ার সমান কত হচ্ছে 81। এবার দেখো এদিকে আসলাম, দেখো এদিকে যেহেতু স্কোয়ার আছে, তো এদিকে আসলে কী হবে, এটা রুট ওভার হয়ে যাবে, তাই না। তাহলে বা এক্স সমান রুট ওভার 81, বা এক্স সমান 9 গুণ 9, আমরা জানি 9 9 81 হয়, তাই তো। বা এক্স সমান হচ্ছে একটা 9 বেরিয়ে আসবে, তাহলে এক্সের মান কত হচ্ছে 9। তাহলে আমাদের এক্সের মান যদি অতএব এক্সের মান হচ্ছে 9, তো আমাদের কি বলেছে যে বড় সংখ্যাটি কত হবে, তাই তো। আমরা জানি 4 4 এবং 5 এই দুটো সংখ্যা আছে, তো আমরা জানি 5টা হচ্ছে বড়, তাহলে এর সাথে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে 5x সমান 5 গুণিত 9 সমান হচ্ছে 45। 5 9 45, তাহলে কত নম্বর অপশান আছে আমাদের, 45, অপশান নাম্বার বি। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 25 দাগে অঙ্কে কী বলা হয়েছে, যে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স এক্স প্লাস ওয়ান 2x প্লাস ওয়ান সর্বদা বিভাজ্য হবে। তাহলে কি বলেছে, এক্স এক্স প্লাস ওয়ান 2x প্লাস ওয়ান, তাই তো। যে কোনো অখণ্ড সংখ্যা ধরতে বলেছে, তাহলে আমরা এক্সের জায়গায় আমরা 1 ধরলাম, তাহলে 1 প্লাস ওয়ান, এখানে 2 গুণিত 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে 1 করতে 1, আর 1 আর যোগ করলে হচ্ছে 2 গুণিত 2, এটা এটা এখানে 2, আর 2 একে 2, 2 আর 1 হচ্ছে 3। তাহলে কত হচ্ছে দেখো, 2 একে 2, 2 একে 2, 2 3 6, তাহলে এটা কত 6 হচ্ছে একটা। আরেকটা আমরা দেখে নিয়ে নিই, যদি এক্স, এবার কিন্তু আমরা এক্সের অখণ্ড সংখ্যার জন্য আমরা 2 ধরবো। 2, এখানে 2 যোগ 1, এখানে 2 গুণিত 2 যোগ 1, বুঝতে পারছো। এটাই কিন্তু আমরা এখানে অখণ্ড সংখ্যা বলে যে কোনো সংখ্যা ধরতে পারি, ঠিক আছে। এবার করবো এখানে সমান হচ্ছে 2 করতে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে গুণিত 3 গুণ 2 তে 4, 4 1 5, ঠিক আছে। আর 2 3 6, 6 5 30, ঠিক আছে। তাহলে এখানে দেখো সংখ্যাটি কিন্তু 6 একে 6 এবং 6 5 30, তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হচ্ছে, সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, সংখ্যাটি 6 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে। তাহলে 25 থেকে 6 দ্বারা বিভাজ্য কোথায় আছে, 25 দাগের অপশান হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে অঙ্ক দেখো 26 দাগের অঙ্কে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে আমরা তো সংখ্যা দুটি জানি না, একটা সংখ্যা আমরা ধরলাম এক্স আর একটা সংখ্যা ধরলাম ওয়াই, এই দুটি সংখ্যার যোগফল কত বলছে, এক্স প্লাস ওয়াই সমান বলা হয়েছে যে 135, আর এক্স মাইনাস ওয়াই সমান বলা হয়েছে 21। আবার এই দুটি সংখ্যার বর্গে বলা হয়েছে, বর্গ বলতে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু পার্থক্য বলেছে, পার্থক্য মানে কি, বিয়োগ অবশ্যই। দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। এইটা সমান কত বলেছে, তো এইটা সমান কত বেরোবে, তাই তো। আমরা জানি এটা একটা সূত্র, দেখো যে আমরা পড়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সেরকম, তাই না। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো। দেখো আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 135, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 21, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি বিয়োগ গুণ করে দিই 135 গুণ 21, তাহলে সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে এখানে গুণ করে দেখো, এখানে গুণ করে হচ্ছে 21 5, তাহলে হচ্ছে 2835, ঠিক আছে। গুণ করে দেখে নেবে তোমরা, ঠিক আছে। তা 26 দাগের কত দাগের অপশান হচ্ছে
2835 হচ্ছে অপশান নাম্বার এ। তারপরে অঙ্কে দেখো 27 থেকে অঙ্কে কী বলা হয়েছে যে 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা, 8003 এটার সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো এই সংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তম সংখ্যা একটা তৈরি করব, আর একটা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, ঠিক আছে। এই দুটা কী করতে হবে, যে পার্থক্য করতে হবে, ঠিক আছে, মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা দেখি সবথেকে বৃহত্তম সংখ্যা তৈরি করি। বৃহত্তম তৈরি করা হচ্ছে সবথেকে প্রথম 8টাকে নিব, তারপরে সংখ্যা আছে 3, তারপর হচ্ছে 2টা শূন্য, আর সবথেকে ছোটো সংখ্যা কত হচ্ছে 3 আগে আসবে, তারপরে 008। কখনোই কিন্তু শূন্য আগে নেব না, কারণ শূন্য যদি আগে না হয় তাহলে সংখ্যাটি কিন্তু 4 অঙ্কের থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন বিয়োগ করি, 8 থেকে 0 অর্থাৎ 10, এখান থেকে হচ্ছে 2, এখান থেকে 1 আসবে, এটা হচ্ছে 9, আর এখান থেকে 1 আসলে এখান থেকে 1 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, আর এখান থেকে 3 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 5, অর্থাৎ 5229 কত দাগে অপশানে আছে, এটা হচ্ছে অপশান নাম্বার ডি, 5292, এটা হচ্ছে অপশান নাম্বার ডি, 5292। ওকে। 28 দাগের অঙ্কে কী বলা হয়েছে, 28 দাগের অঙ্কে বলেছেন যে একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সৈনিক বর্গাকারে সাজালেন, তাহলে প্রথম সারির সৈন্য সংখ্যা কত? আচ্ছা, তাহলে এক কথায় বলতে গেলে এইভাবে একটা বর্গাকারে সাজাবেন। কতজন সৈনিক আছে? 11,025 জন সৈনিক আছে, ঠিক আছে। তাহলে 11,025, তাহলে এটা কী করতে হবে, আমাদের বর্গ করতে হবে। বর্গ করার জন্য এই দুটো সংখ্যা নিলাম, ঠিক আছে। একটা এখানে পড়ে থাকলো, এবার কিন্তু বর্গ করবো এটাকে। বর্গ করা হচ্ছে কি, প্রথমে এই একে যাবে, একে 1, আর এখানে যা 1 আছে এদিকে আসবে তার ডবল, অর্থাৎ 2, তারপরে দুটো সংখ্যা নিচে আসবে, যেহেতু জোড়ায় আছে দুটো সংখ্যা নিচে আসবে, তাহলে 10। যদি আমরা একই দিই না কেন, তাহলে এখানে কিন্তু 10-এর থেকে বেশি হয়ে যাবে, সুতরাং কিন্তু এটা কোনোভাবেই কিন্তু যাবে না। তার জন্য আমাদেরকে কিন্তু উপর থেকে দুটো সংখ্যা কিন্তু নামাতে হবে। তাহলে কত আসবে উপর থেকে? 25 নেমে আসবে, তার জন্য আমাদের কী বসবে? 0, তাহলে এখানে একটু 0 বসবে, ঠিক আছে। যে দেখো লাস্ট সংখ্যা কিন্তু এখানে 5 আছে। 5 একমাত্র তখনই আসে যখন কিন্তু 5-এর সাথে গুণ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5 বসিয়ে দেখতে পারি সরাসরি। 5 প্রথম কী করতে হবে, এটা কিন্তু স্কোয়ার করতে হবে। 5 5-এ 25, ঠিক আছে। 5 0 0, 5, এটা কিন্তু 5 5-এ 25, এখানে আছে তাহলে 5 0 আছে, তাহলে 5 2 10, অর্থাৎ এখানে 10 হচ্ছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে কত দ্বারা বর্গ হচ্ছে, তাহলে একটা লাইনে কতজন করে দাঁড়াবে, তাহলে 105 করে। তাহলে 105 কত নম্বর অপশানে আছে? 28 দাগে অপশান নাম্বার সি। তারপর দেখো 29 দাগের অঙ্কে কী বলেছে। 29 দাগের অঙ্কে 512-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, 512, তো 512-কে আমরা আগে বর্গ করে নেবো। যদি এটা যদি বর্গ সংখ্যা হয় তাহলে খুব ভালো কথা, তাই তো। তার মানে বর্গ করলে 2 2-এ এটা হচ্ছে 2 2-এ 4, এখান থেকে হচ্ছে 1, এখানে নামছে 1 আর 2, তাহলে এখানে 2 আছে, তার এদিকে আসবে 4, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে 1 দিয়ে দেখি, 1 1 1 হচ্ছে না, তাহলে 2 দিতে হবে। তো 2 2-এ 4, আর এখান থেকে 2 4-এ 8, 84। তো 84 দিয়ে বিয়োগ করে এখানে হচ্ছে 28, ঠিক আছে। কিন্তু এটা তো কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, তাই তো। ছোটো হয়ে গেলে কিন্তু হবে না, আমাদের কী করতে হবে, বড় নিতে হবে। তার সাথে কী বলেছে প্রশ্নে, যে সংখ্যাটিকে যোগ করতে হবে, যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। যোগ করার জন্য তাহলে এর থেকে আমাকে বড় নিতে হবে। তো আমি আরেকবার করি, তো 5 1 2, একে আমরা বড় করলাম 2 দিয়ে, 2 দিয়ে দেখেছি। তো এবার আরেকটা সংখ্যা বাড়িয়ে দেখাবো, তো 2 2-এ 4, এখানে হচ্ছে 1, আর এখান থেকে 1 আর 2, ঠিক আছে। এখান থেকে 2 যদি এদিকে আসে তাহলে এটা হচ্ছে কেরি হবে 4। তাহলে এবার 3 দিয়ে দেখি, 3 3-এ কিন্তু 9, আর এদিক থেকে হচ্ছে 3 4-এ 12, কত হচ্ছে 129, ঠিক আছে। এবার দেখো 129 কিন্তু এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে যেটা বিয়োগ করব 129 আর 112 বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 7, এখান থেকে বিয়োগ করলে 1। তাহলে এই যে 112 সাথে যদি আমরা 17 যোগ করি, তাহলে পরে সংখ্যাটি কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, ঠিক আছে। তাহলে 17-এর সাথে যোগ করতে হবে, তাহলে সংখ্যাটিকে এই সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে, 17। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে রাইট উত্তর। তারপর দেখো নেক্সট অঙ্ক 30 দাগে কী বলা হয়েছে। 30 দাগে বলেছে যে 2866-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, যোগ করতে বলেছে, তো যোগ করার জন্য আমাদের কী করতে হবে, 2866
1866 সাথে কত যোগ করতে হবে, তাই তো? তার জন্য আমাদেরকে সবচেয়ে প্রথম 13 দ্বারা বিভাজ্য করতে হবে, কত 13 দ্বারা ভাগ কাটছে কিনা। 13 2 26, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 2, উপর থেকে 6, তাহলে 13 2 26, 13 2 26, এখান থেকে 0 আর উপর থেকে নামছে 6, তাই তো? 6-এর সাথে তাহলে আরও কত যোগ করতে হতো, তবে কি এটা এটা তারপরে সংখ্যাটি কাটতো, তাই তো? 6-এর সাথে আমরা 6 7 যোগ করি, তাহলে এখানে হচ্ছে কত 13, তাহলে 6-এর সাথে আরও 7 যোগ করতে হবে, 7 যোগ করলে 13 হচ্ছে, তাহলে সংখ্যাটি 13কে 13 দ্বারা কাটতো, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 7 যোগ করতে হবে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখে 31 দাগের অঙ্কে কী বলা হয়েছে। 31 দাগের অঙ্কে বলছে 0.16 রুট ওভার 0.16 স্কোয়ার 0.16 বার এর 16 মান বার করতে হবে, তাই তো? তাহলে 0.16 এটা তো করাই যাচ্ছে, সমস্যা নেই, তাহলে এটা রুট ওভারটা করতে হবে, ঠিক আছে? এখানে রুট ওভার করলে কত হচ্ছে 0.4 ইন্টু 0.4, আমরা জানি এই দুটো থাকলে যে কোনো একটা কিন্তু বেরিয়ে আসে, তাহলে কত হবে 0.4। আর এদিকে দেখো কত আছে, এটা যদি গুণ করা হয় তাহলে 0.16 গুণিত 0.16, এই দুটো গুণ করলে পরে কত হচ্ছে 0.0256 হলো। আর এটা দেখো কী আছে, এটা কিন্তু উপরে বার আছে, মানে এই সংখ্যাটি কিন্তু বারবার রিপিট হচ্ছে 0.1616, ঠিক আছে? তাহলে দেখো সবথেকে বড় সংখ্যা কোনটা, যদি এটা সবথেকে বড় সংখ্যা হচ্ছে, তো বোঝা যাচ্ছে না, তো আমি এখানে সবগুলোকে 4 অঙ্কি করে দিচ্ছি। 0.1600 আর 0.412 তিনটা 0, তারপরে 0.0256, তারপর হচ্ছে 0.1616। দেখো সবথেকে বড় সংখ্যা কিন্তু এটাই, কারণ এখানে প্রথম সংখ্যাটি যে এখানে শুরু হচ্ছে, এটা 4 দ্বারা শুরু হচ্ছে, এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে সবথেকে বড় হচ্ছে কোনটা, এইটা, অর্থাৎ √0.16। তাহলে এটা কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? ওদের 32 থেকে অঙ্কে কি বলেছে, 32 থেকে অঙ্ক বলা হয়েছে 2 প্লাস √3 2 মাইনাস √3 প্লাস 2 মাইনাস √3, তারপর আছে 2 প্লাস √3। তাহলে এটা আমরা একটা নিয়মে করবো, তার জন্য এটাকে এখানে যাতে জোড়া সংখ্যা আসে, যেমন 2 প্লাস √3, তারপর হচ্ছে 2 প্লাস √3, এখানে হচ্ছে 2 মাইনাস √3, এখানে হচ্ছে 2 প্লাস √3, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 2 মাইনাস √3, তারপর আছে 2 মাইনাস √3, এখানে হচ্ছে 2 প্লাস √3, তারপর হচ্ছে 2 মাইনাস √3। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আর উপরে দুটো আছে, তো সুতরাং 2 প্লাস √3 এর হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে 2 এর স্কোয়ার, মাইনাস বি বলতে এখানে √3 এর স্কোয়ার, প্লাস এখানে মাইনাস আছে, তাই তো 2 মাইনাস √3 এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? সমান, তারপর দিয়ে কী করতে হবে, এখানে যা আছে তাই ছেড়ে দেবো, যেমন হচ্ছে 2 প্লাস √3, আর নিচেরটাতে হচ্ছে 2 2 4, আর এখানে রুট কেটে রুট ওভার আছে, উপরে স্কোয়ার আছে, জন্য এটা কেটে যাবে, এটা হচ্ছে 3, তারপরে যে প্লাস, এখানে হচ্ছে যা আছে উপরে তাই ছেড়ে দেবো, 2 প্লাস √3 এর হোল স্কোয়ার, তারপর 2 2 4, এখানে মাইনাস 3, সমান, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এবার কিন্তু সূত্র প্রয়োগ করে দেবো, যেমন যে এ বলতে এখানে কত 2 এর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র 2, তারপরে এ বলতে এখানে 2, তারপর √3, তারপর হচ্ছে কী আছে প্লাস বি স্কোয়ার বলতে √3 এর স্কোয়ার, এগুলো ব্রেকেট দিয়ে দিই, তারপর হচ্ছে এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, তারপর হচ্ছে প্লাস, এখানে কি আছে মাইনাস সূত্র, তাই তো? এ স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, মাইনাস 2, এ বলতে এখানে 2, এখানে বি বলতে হচ্ছে √3, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বলতে √3 এর স্কোয়ার, এখানে হচ্ছে 1, ঠিক আছে?
তারপর দেখো এখানে দুধে কত হয় 4 প্লাস দুধে 4, এখানে √3 সমান হচ্ছে 3, তারপরে 3 এটা কেটে যাবে, তাহলে শুধু 3, ঠিক আছে। তারপরে এখানে প্লাস দুধে কত হচ্ছে 4 মাইনাস এখানে দুধে 4 √3 প্লাস এটা কেটে যাবে, শুধুমাত্র 3 থাকবে, ঠিক আছে। তাহলে 4 √3 প্লাসে আছে, এটা কেটে যাবে, এখানে মাইনাসে আছে, এই দুটো কিন্তু কেটে যাবে। তারপরে তাহলে কত থাকছে যোগ করলে 4 3 7, 7 4 4 3 7, 4 3 কত 7, 7 4 দেখি দাঁড়াও, 7 7 4 11, 11 3 হচ্ছে 14, তাহলে কত হচ্ছে 14 হচ্ছে, তাই তো। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর 33 দাগের অঙ্কে দেখো 1 প্লাস √2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 2 √3 মাইনাস 2 √6 মাইনাস 2 √2, এটা হচ্ছে এটা দিয়েছে। তো এই সংখ্যাটার মান বার করতে হবে, তার জন্য কিন্তু আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র রয়েছে, তা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। দেখতে পাচ্ছ 2ca, এটাই হচ্ছে কিন্তু এর সূত্র, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরবো এটাকে এ বি সি, এটাকে ধরবো আমরা এ বি সি, তো এখানে ধরবো এ বি সি, ঠিক আছে। তাহলে সেই সূত্র অনুযায়ী করবো। দেখো এখানে সূত্র অনুযায়ী হচ্ছে এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে মাইনাস সূত্র অনুযায়ী কি আছে 2 ইন্টু এ বি বলতে এ বলতে এখানে 1, বি বলতে এখানে √2 প্লাস, তারপর হচ্ছে প্লাস অনুযায়ী 2 করতে 2 √, বি বলতে এখানে √2 আর এখানে √3, তারপরে বলেছে 3, তারপর 2 করতে 2 √, সি বলতে এখানে √3 আর এখানে হচ্ছে 1, তারপরে এখানে যা আছে তা তো বসাতে হবে। 2 √3 মাইনাস 2 √6 মাইনাস 2 √2, ওকে। তারপরে দেখো এটা যখন কিন্তু ভেঙে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 1, তারপরে এটা শুধু ভাঙে যদি এটা হচ্ছে 2, এটার সাথে এটা যদি ভেঙে যায় তাহলে প্লাস 3, তারপরে প্লাস 2 1 2 √2 প্লাস 2 করতে 2, এটার সাথে এটা গুণ করলে 3 2 3 √6 প্লাস 2 2 1 2 আর এটা হচ্ছে 2 √3, তাই তো। তারপরে এদিকে যা আছে তাই বসবে, 2 মাইনাস 2 √3 মাইনাস 2 √6 মাইনাস 2 √2। এবার দেখো প্লাস 2 √2 আছে, তো প্লাস 2 আর মাইনাস 2 √2 কেটে যাবে, প্লাস 2 √6 আছে মাইনাস 2 √6 আছে, তাহলে এটাও কেটে যাবে। 2 √3 আছে প্লাসে, 2 মাইনাসে আছে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, এখানে পড়ে আছে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে আমাদের উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখো 34 নম্বর অঙ্কে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 পূর্ণ 5-এর 8 এবং 4 পূর্ণ 3-এর 8 সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা সংখ্যা দুটি জানি না, তো একটাকে ধরবো এক্স আর একটাকে ধরবো ওয়াই। এই দুটি সংখ্যার যোগফল কত বলেছে, এক্স প্লাস ওয়াই সমান বলেছে যে 9 পূর্ণ 5-এর 8। তো এখানে আমি ভেঙে নেব, 8 9 8 72, 72 5 77, 77/8। আর এদিকে রয়েছে কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান বলেছে কত, এক্স মাইনাস ওয়াই সমান বলেছে 4 পূর্ণ 3-এর 8, 8 4 32, 32 3 হচ্ছে 35, 35/8, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে যায়, প্লাস মাইনাসে আছে, তাহলে এটা হচ্ছে এক্সের স্কোয়ার সমান 77/8 প্লাস 35/8, ঠিক আছে। তাহলে এটাকে লসাগু করলে নিচে হচ্ছে 8 আর 77 প্লাস 35, ঠিক আছে। তাহলে এই দুটাকে যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে
সাত পাঁচ 12, 2 হাত থাকছে 1, 7 3 10 1 11, 112/8। ওহো সরি, এখানে এক্স স্কোয়ারগুলো আছে তো এক্স স্কোয়ার দিয়ে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে এক্সের স্কোয়ার সমান, সরি 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 এক্স স্কোয়ার না, এটা যোগ আছে, সরি এখানে যে দুটো এক্স আছে, তাহলে 2y 2x 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 সমান কত হচ্ছে, তাহলে 112 8 ইন্টু 2, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটিয়ে এটা 2 5 10, এখান থেকে হচ্ছে 1 2 6 12, 8 7 56, তাহলে এক্সের মান কত হচ্ছে এখানে 7, ঠিক আছে। এবার যদি এক্সের মান 7 হয় তাহলে একটা সংখ্যা তো আমরা পেয়েছি, আটের মান কত হচ্ছে 7, তাহলে ঠিক আছে। আর একটা সংখ্যা আমরা পাইনি, তাহলে তার জন্য আমরা কী করতে হবে, ওয়াইয়ের মানটা আমরা বার করবো, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান বার করতে হলে কী করতে হবে, ওয়াই সমান 77/8 বিয়োগ এক্স, ঠিক আছে। ওয়াই সমান 77/8, এক্সের মান কত আছে আমাদের 7, তাই না। তাহলে ওয়াই সমান 8 7 56, 77 বিয়োগ 56/8, ওয়াই সমান এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 21, এখানে নিচে আছে 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান, তাহলে এক্সের মান হচ্ছে 7 আর ওয়াইয়ের মান হচ্ছে 21/8, ঠিক আছে। তাহলে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার কিন্তু আমাদের গুণফল জানতে হবে, তাই তো। এক্স ইন্টু ওয়াই সমান কত আছে, 21/8 ইন্টু 7 সমান, এর সাথে গুণ করলে কত হয়, 7 থেকে 7, 7 2 14, অতএব 147/8, ঠিক আছে। তাহলে এটা তো কাটবে না, তো কী করতে হবে, এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করবো। তাহলে 8 একে 8 একে 8, 8 একে 8, এখান থেকে 6, তাই তো। 8 8 64, 65 66 67 3, তাহলে 18 পূর্ণ 3 আর 8, 18 পূর্ণ 3 আর 8 হচ্ছে এর উত্তর। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখো 35 দাগের অঙ্কে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। আচ্ছা সংখ্যাটা তো কি জানি না, তার জন্য আমরা এক্স ধরলাম, তো 13 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এক্স ইন্টু 13 সমান বৃদ্ধি পাবে সমান এক্স প্লাস 180, তাই তো, এটাই বলেছে। বা 13 সাথে গুণ করলে কত 13x, আর এদিকে এক্সট্রা আছে, এদিকে আসলে মাইনাস এক্স সমান হচ্ছে 180, বা এর সাথে যদি এটা বিয়োগ করি, 13টা এক্সের সাথে একটা এক্স গেলে, তাহলে এখানে হচ্ছে 12টা এক্স সমান 180, বা এক্স সমান 180/12, তাই তো। তাহলে এটা যদি ভাগ করি কত হয়, 2 6 12, 2 9 18, আর এখানে 0, তাহলে 6 এখানে 15 6 90, তাহলে এখানে হচ্ছে 15। তাহলে এক্সের মান কত হচ্ছে আমাদের, এক্সের মান হচ্ছে 15, তাহলে সেই সংখ্যাটি কত, সেই সংখ্যাটি হচ্ছে আমাদের 15। তাহলে অপশান নাম্বার কত, অপশান নাম্বার বি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত করলাম, নেক্সট পার্টে আর বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ।